সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের অংশীদারি কারবার অধ্যায় থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। গত ক্লাসে আমরা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করেছিলাম। সেই 3টে প্রশ্নই কিন্তু 3টি আলাদা টাইপের। আজকের যে 3টে অঙ্ক আমি করছি সেই 3টেও কিন্তু পরস্পর আলাদা টাইপের। তোমরা অঙ্কগুলো দেখে রাখো, শিখে রাখো, যেন পরীক্ষায় যদি এই টাইপের কোয়েশ্চেন আসে সহজেই করে নিতে পারো। চলো তাহলে শুরু করছি প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটা বলেছে, দুই বন্ধু যথাক্রমে 1 লক্ষ টাকা ও 1.5 লক্ষ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে মোট লাভ হয় 50,000 টাকা এবং ওই লাভের 20% তারা ইন্স্যুরেন্সে জমা দেয়। অবশিষ্ট লাভের 1/4 তারা সমান ভাগে ভাগ করে নেয়। বাকি লাভ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকের লভ্যাংশ কত হবে তা নির্ণয় করো। অঙ্কটাতে যেই তথ্যগুলো দেওয়া আছে বলেছে তাদের মূলধন কত কত করে দিয়েছে সেইটা, লাভ কত হয়েছে সেটাও বলে দেওয়া আছে। সেই লাভটা তারা 3টি খাতে ব্যয় করছে, অর্থাৎ 3ভাবে ব্যবহার করছে। কিভাবে? 20% তারা ইন্স্যুরেন্সে দিচ্ছে, অবশিষ্ট লাভের 1/4 সমান ভাগে ভাগ করছে, বাকি টাকাটা যেটা পড়ে থাকছে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করছে। এতে কে কত লভ্যাংশ পাবে তা নির্ণয় করতে হবে। তাহলে শুরু করছি। দেখো, প্রথমে আমরা লিখছি ইন্স্যুরেন্সে জমা দেয়। ইন্স্যুরেন্সে জমা দেয় কত? দেখো, লাভ লাভ কত? 50,000। এর মানে গুণ কত? 20%। পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 2 5 10 আর 3টে শূন্য, তাহলে 1 2 3, এত টাকা। এত টাকা তারা ইন্স্যুরেন্সে কিন্তু প্রথমেই জমা করে দিচ্ছে। যেই টাকাটা পড়ে থাকছে সেই টাকাটার 1/4 কি করছে? সেই টাকাটার 1/4 তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তাহলে এই টাকাটা জমা দিয়ে দিল, তাহলে এই টাকাটা বিয়োগ হয়ে গেল, তাহলে থাকলো কত? 40,000 টাকা। এই 40,000 টাকাটা তারা 1/4 নিয়ে সমান ভাগে ভাগ করছে। তাহলে লিখছি, অতএব সমান ভাগে ভাগ করবে সমান কত করবে? যেই টাকাটা পড়ে থাকলো তাহলে কত? 50,000 বিয়োগ 10,000, এটা অবশিষ্ট টাকা, এটা এর মানে গুণ 1/4, এইটা এইটা তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে দেখো 40,000 এটা হলো গুণ 1/4, কাটাকুটি করলে 10,000 হবে, 10,000 টাকা। তাহলে সমান ভাগে ভাগ করছে কত? 10,000 টাকা। অতএব সমান ভাগে প্রত্যেকে পাবে কত? দেখো 10,000 ভাগ 2, যেহেতু 2 জন অংশীদার আছে, তাহলে কত? 5,000 টাকা করে প্রত্যেকে কিন্তু পাবে। বুঝে গেল? এইবার এই 10,000 টাকাটা দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকলো সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে লিখছি, অতএব মূলধনের অনুপাতে ভাগ করবে সমান। দেখো, মূলধনের অনুপাতে কোনটা ভাগ করবে? যেটা অবশিষ্ট পড়েছিল, পড়ে থাকার পরে সমান ভাগে ভাগ করে নিয়েছে 1/4, তারপরে ভাগ করছে। তাহলে ছিল কত? 50,000 টাকা মোট ছিল, সেখান থেকে 10,000 টাকা আমি ইন্স্যুরেন্সে দিয়ে দিয়েছি। এটার পরেও আবার এই 10,000 টাকাটা আমরা সমান ভাগে ভাগ করে নিলাম, তাহলে আরেকবার 10,000 বিয়োগ। ঠিক আছে, এই টাকাটা যেটা পড়ে থাকলো এই টাকাটা কিন্তু তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে খেয়াল করে দেখো, 50,000 থেকে 10,000 বিয়োগ করলে কত? 40,000। 40,000 থেকে 10,000 বিয়োগ করলে 30,000 টাকা। এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। মূলধনের অনুপাতটা আমাদের বের করতে হবে, কারণ যে আমাদের মূলধনটা কত কত সেটা বলে দিয়েছে। তাহলে বের করে নিচ্ছি। অতএব তাদের মূলধনের অনুপাত কত? একজন 1 লক্ষ টাকা, আরেকজন 1.5 লক্ষ টাকা।
তাহলে 1 2 3, 1 2 3 কেটে দিলাম, একটা শূন্য কাটলো, 5 2 10, 5 3 15, তাহলে অনুপাতটা কত হলো 2:3। বুঝে গেছে? তাহলে অতএব আনুপাতিক যোগ কত 2 যোগ 3 সমান কত 5। বুঝে গেল? তাহলে এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারলে কিনা দেখো, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও যে কোন জায়গাটায় বুঝতে পারছো না, আমি পরবর্তী ক্লাসে এই বিষয়টা আলোচনা করে দেব। এইবার যেহেতু আমার জায়গা কম, আমি উপরের দিকটা মুছে দিচ্ছি। এইবার দেখো, তাহলে আমার মূলধনের অনুপাতে কে কত পাবে সেটা আমরা বের করছি। দেখো, তাহলে অতএব মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবে কত টাকা ভাগ করছে 30,000 টাকা। প্রথম বন্ধু কি অনুপাতটা কত 2, আনুপাতিক যোগ কত 5, তাহলে 2/5 ইন্টু 30,000, 5 6 30 আর 3টা শূন্য বসে গেল, 6 2 12,000 টাকা। বোঝা গেল? এত টাকা প্রথম বন্ধু পেল। দ্বিতীয় বন্ধু পাবে, দেখো দ্বিতীয় বন্ধুর অনুপাতটা কত 3, তাহলে 3/5 ইন্টু 30,000 টাকা, তাহলে কত হলো আবার সেই 6,000ই হবে, তাহলে 6 3 18 আর 3টে শূন্য, এত টাকা দ্বিতীয় বন্ধু পেল কিভাবে মূলধনের অনুপাতে। বুঝে গেল? এইবার দেখো, এরা মূলধনের অনুপাতে এই টাকাটা পাচ্ছে, আবার সমান ভাগে প্রত্যেকে 5,000 করে পেয়েছে না? দেখো, সমান ভাগে প্রত্যেকে 5,000 করে পেয়েছে, তাহলে ব্যবসা থেকে যে লাভ হলো সেখান থেকে লভ্যাংশ হিসেবে প্রথমে তারা কত পাচ্ছে 5,000 করে পাচ্ছে, তার সঙ্গে মূলধনের অনুপাতে যেটা পেয়েছে সেটা পাচ্ছে, তাহলে লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে। অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর প্রাপ্তি দেখো কত আগে পেয়েছিল 5,000 যোগ এখানে পেয়েছে কত 12,000, তাহলে কত হলো 17,000 টাকা। বুঝে গেল? আবার লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধুর প্রাপ্তি কত 5,000 সমান ভাগে পেয়েছে, তার সঙ্গে মূলধনের অনুপাতে পেয়েছে 18,000, তাহলে কত হলো 23,000 টাকা। বুঝে গেল অঙ্কটা? দেখে নাও, কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই টাইপের কন্টেন্ট আরও বেশি করে পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমি এবার দ্বিতীয় অঙ্কটা করছি। দ্বিতীয় অঙ্কটা বলেছে, সুজয় ও জয়ন্ত যথাক্রমে 60,000 টাকা ও 75,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পরে কমল 40,500 টাকা ব্যবসাতে বিনিয়োগ করলে সুজয় ও জয়ন্ত তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে মোট 19,575 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে, এটা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। আমরা আগের ক্লাসে এবং এখন পর্যন্ত যে অঙ্কটা আমরা করলাম সেখানে কিন্তু প্রত্যেকেই তারা সমান সময়ের জন্য মূলধন বিনিয়োগ করেছিল, কিন্তু এইটার ক্ষেত্রে সমান সময়ের জন্য মূলধন যদিও বা বিনিয়োগ করে থাকে, মাঝখানে কিন্তু মূলধনের একটা ব্রেক ঘটছে। বুঝে গেছে? সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু আলাদা হবে। কিভাবে করতে হবে খেয়াল করে রাখবে, আমরা আগে যেভাবে করেছিলাম সেইভাবেই কিন্তু করব। তফাৎটা কোথায়? তফাৎটা হলো যে এইখানে কিন্তু 4 মাস পরে সুজয় এবং জয়ন্তর মূলধনের পরিবর্তন ঘটছে, সেইখানে আবার কমল এসে যোগদান করছে। তো সুজয় এবং জয়ন্তর 60,000 টাকাটা কিন্তু সারা বছর চলছে না, জয়ন্তর ক্ষেত্রেও 75,000 টাকাটা কিন্তু 12 মাস চলছে না। কমল 12 মাস ব্যবসাতে বিনিয়োগ করতে পারেনি। এই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সমান সময়ের অনুপাতে মূলধনটা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা দেখছি প্রত্যেকের ক্ষেত্রেই 1 মাস তো খেটেইছে,
তার জন্য আমরা মূলধনটাকে এমনভাবে নির্ণয় করব যেন প্রত্যেকের ক্ষেত্রে সমান সময় তুলনা করতে পারি। চলো তাহলে দেখে নিই কীভাবে অঙ্কটা করতে হবে। লিখছি তাহলে প্রথমে। দেখো, প্রথমে সুজয় ও জয়ন্তর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত দেখো, সুজয় হচ্ছে 60,000 টাকা আর জয়ন্ত হচ্ছে 75,000 টাকা। ঠিক আছে, দেখো 1 2 3 1 2 3 কেটে দিলাম, 15 4 60, 15 5 75, তাহলে কত হলো 4:5। আনুপাতিক যোগ, আনুপাতিক যোগ সমান 4 যোগ 5 সমান হচ্ছে 9। ঠিক আছে, কমলের টাকা, কমলের মূলধন কত, 40,500 টাকা। 40,500 টাকা থেকে সুজয় তুলে নেয়, সুজয় নেয় সমান কত দেখো, মূলধনের অনুপাতে বিনিয়োগ করছে, মূলধনের অনুপাতে তুলছে, তাহলে কি 4 বাই কত 9 ইন্টু 40,500। ঠিক আছে, 9 4 36, 4 5 45, 9 5 45, দুটো শূন্য, তাহলে 45 4 হলো, দুটো শূন্য আগেই বসিয়ে দিলাম, 5 4 20 শূন্য, হাতে থাকলো 2, 4 4 16 আর 2 18, 18,000 টাকা। ঠিক আছে, তাহলে সুজয় নিচ্ছে কত 18,000 টাকা। তাহলে অতএব জয়ন্ত নেয় সমান কত দেখো, 40,500 টাকা মোট ছিল, 40,500 টাকা মোট ছিল, সেখান থেকে 18,000 টাকা সুজয় তো নিয়েইছে, তাহলে বাকিটা কে নেবে, জয়ন্ত নেবে। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য বসিয়ে দিলাম। শূন্য কত দিলে 5, 5 দিলে 8, কত দিলে 10, 2 দিলে, হাত থাকলো 1, 1 আর 1 2, 2 কত দিলে 4, 2 দিলে, তাহলে 22,500 টাকা কে তুলছে, জয়ন্ত তুলে নিচ্ছে। বোঝা গেল বিষয়টা? এইবার দেখো, তাহলে এই ঘটনাটা ঘটছে কখন, 4 মাস পরে। কখন ঘটছে ঘটনাটা, 4 মাস পরে। তাহলে অতএব সুজয়ের ক্ষেত্রে, সুজয়ের ক্ষেত্রে 60,000 টাকা চলে 4 মাস এবং 60,000 বিয়োগ কত টাকা তুলে নিচ্ছে, 18,000 টাকা। 18,000 সমান কত, 42,000 টাকা। 42,000 টাকা চলে, বাকি 12 বিয়োগ 4 সমান 8 মাস। বোঝা গেল? দেখে নাও, 60,000 টাকাটা 4 মাস চললো, তারপরে কিন্তু 18,000 টাকা সে তুলে নিচ্ছে, তাহলে বিয়োগ করলাম কত হলো, 42,000 টাকা। এইবার দেখো, তাহলে অতএব বছরের লভ্যাংশ 1 মাসে পেতে হলে মূলধন হতে হবে সমান, দেখো কত, 60,000 গুণ 4 যোগ 42,000 গুণ 8। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 24,000, 6 4 24 আর 4টা শূন্য যোগ, এখানে দেখো 3টে শূন্য বসিয়ে দিলাম, 8 2 16 6, হাতে থাকলো 1, 8 4 32 আর 1 33। বোঝা গেল? এটাকে আমি পাশে যোগ করে দিচ্ছি জায়গা কম বলে। তাহলে কি হলো দেখো, 3টে শূন্য, 1 2 3, 1 2 3, তাহলে 3টে শূন্য পরপর বসিয়ে দিলাম, হলো। এইবার দেখো 6 আর 0 কত, 6, 3 আর 4 কত, 7,
3 আর 2 5, এত টাকা। বোঝা গেল? দেখো বুঝতে পেরেছো কিনা। যদি অসুবিধা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এইবার উপরে যেহেতু জায়গা কম, আমি উপরের দিকটা মুছে দিচ্ছি। দেখো এবার জয়ন্তের ক্ষেত্রে ক্ষেত্রে ৭৫,০০০ টাকা চলে 4 মাস এবং কি আছে ৭৫,০০০ বিয়োগ 22,500, 22,500 করলে কত হয় দেখো, 0 0 0 0, দুটো শূন্য বসিয়ে দিলাম। 5 কত দিলে 10, 5 দিলে 10, হাত থাকলো 1, 2 আর 1 3, 3 কত দিলে 5, 2 দিলে 5, 2 কত দিলে 7, 5 দিলে, এত টাকা চলে। বাকি কত, 12 বিয়োগ 4 সমান 8 মাস। ঠিক আছে, অতএব বছরের লভ্যাংশ 1 মাসে পেতে হলে মূলধন হতে হবে কত দেখো, ৭৫,০০০ গুণ 4 যোগ ৫২,৫০০ গুণ 8 সমান চিহ্ন, তাহলে কি করছি, 4টে শূন্য 3টে শূন্য প্রথমেই বসিয়ে দিলাম। এবার দেখো 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30 যোগ, এইবার দেখো দুটো শূন্য প্রথমেই বসিয়ে দিয়েছি, 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 8 2 16 আর 4 20 শূন্য, হাতে থাকলো 2, 5 8 40 আর 2 42। এই দুটো যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 1 2 3 4, 1 2 3 4, 4টে শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, 2 আর শূন্য কত 2, 4 আর 3 7, 72, তারপরে 4টে শূন্য, এত টাকা। বুঝে গেছে? এইবার দেখো এটা আমরা কার বের করলাম, এটা বের করলাম জয়ন্তর ক্ষেত্রে। এবার কমলের ক্ষেত্রে কত, 40,500 টাকা চলে 4 মাস বাদে, যেহেতু এ যোগদান করেছে তাহলে 12 বিয়োগ 4 সমান 8 মাস। অতএব বছরের লভ্যাংশ 1 মাসে পেতে হলে মূলধন হতে হবে সমান চিহ্ন কত, 40,500 গুণ কত 8, আমি এই দিকটা মুছে দিচ্ছি। দেখো গুণ করছি, দুটো শূন্য প্রথমেই বসিয়ে দিলাম, 8 5 40 শূন্য, হাত থাকলো 4, 8 একে 8, 8 শূন্য 0 আর 4 4, 8 4 32, এত টাকা। তাহলে সুজয়ের ক্ষেত্রে এত টাকা, জয়ন্তের ক্ষেত্রে এত টাকা, কমলের ক্ষেত্রে এত টাকা, এই হচ্ছে এখন তাদের মূলধন। বোঝা গেল? এবার আমরা মূলধনের অনুপাতে যেই টাকাটা লাভ হয়েছিল অর্থাৎ 19,575 টাকা, সেইটা আমরা ভাগ করে নেব। তাহলে লিখছি, মুছে দিচ্ছি আবার উপর থেকে। দেখো অতএব সুজয় জয়ন্ত ও কমলের মূলধনের অনুপাত সমান চিহ্ন। দেখো সুজয়ের কত, সুজয়ের হচ্ছে 5 7 6 আর 3টে শূন্য, জয়ন্তের ক্ষেত্রে সেটা কত 72 4টা শূন্য, কমলের ক্ষেত্রে সেটা
324, 3টে শূন্য। বুঝে গেল? এইবার আমি এই দিক থেকে এইগুলো মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথমেই 1, 2, 3টে শূন্য কেটে দিলাম, 1, 2, 3টে, 1, 2, 3টে কেটে দিলাম। এইবার দেখো খেয়াল করে, আমি এটাকে 4 দিয়ে কাটাকুটি করছি। ঠিক আছে, 4 একে 4, 1 17, 4 4 16, 1 16, 4 4 16, আবার 4 দিয়ে, 4 2 4 একে 4, 3 32, 4 8 32, আর একটা শূন্য বসে গেল। এটা কত হবে দেখো, 4 8 32, 4 একে 4। এবার 9 দিয়ে যাবে, 9 16তে 44, 9 20তে 180, 9 9 180, সরি 81। তাহলে এদের অনুপাতটা কত দাঁড়ালো, 16:20:9। এই হচ্ছে তাদের কিন্তু এখন মূলধনের অনুপাত। এইখান থেকে আমাদের 19,575 টাকা, যেই টাকা লাভ হয়েছে সেই টাকাটা বন্টন করে কে কত টাকা পাবে সেটা আমাকে বের করতে বলেছে। চলো তাহলে মূলধনের অনুপাতে বিনিয়োগ করে কে কত পাচ্ছে সেটা আগে বের করছি। তাহলে অতএব মূলধনের অনুপাতে সুজয় পাবে সমান কি, 16/16 যোগ 20 যোগ 9, অর্থাৎ আনুপাতিক যোগ এটা। ঠিক আছে, চলো এখানে আমাদের আরেকটা লাইন হবে, আমি লাইনটা এ পাশে লিখে দিচ্ছি আনুপাতিক যোগ বলে, না হলে আবার বারবার করে ওই লেখাটা লিখতে হবে। আনুপাতিক যোগ কত, 16 যোগ 20 যোগ 9 কত, 45। ঠিক আছে, তাহলে এখানে আমি সরাসরি 45 বসিয়ে দিচ্ছি। 45 গুণ হচ্ছে 19,575। ঠিক আছে, দেখো না এবার, তাহলে এটাকে আমরা প্রথমে 9 দিয়ে কাটছি। 9 5 45, 9 2 18, 1 15, 9 1 9, 6 67, 9 7 63, 4 45, 9 5 45, আবার 5 দিয়ে কাটছি। 5 4 20, 1 17, 5 3 15, 2 25, 5 5 25, তাহলে 435 16তে। দেখো 16 5 80 শূন্য, হাতে থাকলো 8, 16 3 48, আর 8 হচ্ছে 56, 6 হাতে থাকলো 5, 16 4 64, আর 5 হচ্ছে 69, এত টাকা। ঠিক আছে, এরপরে জয়ন্ত পাবে। ঠিক আছে, কত, 20 বাই কত, 45 গুণ কত, 19,575। কাটাকুটি করলে সেই একই জিনিস হবে, 435। তাহলে গুণ করছি 435 দিয়ে, এটা হবে 800। 435 দুয়ে কত, 870, আর একটা শূন্য বসে গেল, তাহলে 8,700 টাকা। মুছে দিচ্ছি নিচে দিকটা, দেখো তাহলে বাকি থাকলো কে, কমল। এবং কমল পাবে সমান, দেখো কমল পাচ্ছে কত, 9 বাই 45 গুণ কত, 19,575। কাটাকুটি করলাম হবে 435। 435 9 দিয়ে গুণ করছি, দেখো 9 5 45-এর 5, হাতে থাকলো 4, 9 3 27, আর 4 31-এর 1, হাতে থাকলো 3, 9 4 36, আর 3 39, এত টাকা। তাহলে এবার খেয়াল করে দেখো, বছরের শেষে যেটা লাভ হলো 19,575 টাকা, সেখান থেকে কিন্তু সুজয় পেল কত, 6,960 টাকা, জয়ন্ত পেল 8,700 টাকা, কমল পেল 3,915 টাকা। 3 নম্বর প্রশ্নটা বলেছে, এ ও বি যথাক্রমে 6,200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। তারা ঠিক করলো যে ব্যবসা দেখাশোনার জন্য এ লাভের 20% পাবে এবং বাকি লাভের 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করা হবে। বছরের শেষে মোট 45,000 টাকা লাভ হলে এ মোট কত টাকা পাবে নির্ণয় করতে বলেছে।
অঙ্কটাতে কিন্তু যেই তথ্যগুলো দেওয়া আছে বলে দেওয়া আছে এ এবং বি এর মূলধন কত করে দিয়েছে সেটা কিন্তু বলে দেওয়া আছে। আর কি বলেছে যে ব্যবসাটা পরিচালনা করার জন্য একে মোট লাভের 20% দিতে হবে, দেবে। তারপরে যেটা পড়ে থাকবে সেইটার 10% সঞ্চয় বাবদ গচ্ছিত রাখবে। তারপরে যেটা পড়ে থাকবে লভ্যাংশ সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে আমাকে প্রথমে যে 20%-এ এ কত পাচ্ছে সেটা বের করতে হবে, বাকি যেটা পড়ে থাকলো সেটা 10%-এ সঞ্চয় বাবদ কত গচ্ছিত থাকছে সেটা বের করতে হবে, তারপরে যেটা পড়ে থাকলো সেইটা মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা শুরু করি। ব্যবসা দেখাশোনার জন্য এ পাবে কত? মোট লাভের 20%। মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 45,000 টাকা। এর মানে গুণ কত? 20%। বোঝা গেল? চলো তাহলে একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, বোঝা গেছে? এবার কি হচ্ছে দেখো 45 দুয়ে কত? 90, আর দুটো শূন্য বসে গেল, তাহলে এত টাকা। ঠিক আছে, এত টাকা প্রথমেই কিন্তু একে দিয়ে দিচ্ছে ব্যবসা দেখাশোনার জন্য। তারপরে গচ্ছিত রাখছে কত? গচ্ছিত রাখছে সমান যেটা পড়ে থাকছে তার 10%, যেটা পড়ে থাকছে তার 10%। তাহলে দেখো 45,000 টাকা ছিল, এর থেকে 9,000 টাকা একে দিয়ে দিয়েছে, তাহলে এই টাকাটা পড়ে আছে, এটার 10%। পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ, বোঝা গেল? তাহলে দেখো এটা হবে 36,000 গুণ 10/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো দেখো? 3,600 টাকা। এই টাকাটা কিন্তু গচ্ছিত রাখছে, বোঝা গেল? এইবার মূলধনের অনুপাতে তাহলে ভাগ করছে কোনটা? মূলধনের অনুপাতে ভাগ করবে সমান। দেখো তাহলে লাভ হয়েছিল 45,000 টাকা, সেখান থেকে 9,000 টাকা প্রথমেই একে দিয়ে দিয়েছে ব্যবসা দেখাশোনার জন্য, তারপরে গচ্ছিত রাখছে কত? 3,600 টাকা, বুঝে গেল? 3,600 টাকাটা তারা গচ্ছিত রাখছে। এইবার যেটা পড়ে থাকবে সেটাই মূলধনের অনুপাতে ভাগ করবে, তাহলে মূলধনের অনুপাতে ভাগ করছে কত? 45,000 বিয়োগ 9,000 আর 3,600 কত? 12,600। বিয়োগ করছি, একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য বসিয়ে দিলাম, 6 কত দিলে 10, 4 দিলে 10, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 কত দিলে 5, 2 দিলে 5, 1 কত দিলে 4, 3 দিলে 4, তাহলে 32,400 টাকাটা এখন ওদের কাছে পড়ে আছে মূলধনের অনুপাতে ভাগ করার জন্য। এইবার আমরা মূলধনের অনুপাতে সেই টাকাটা ভাগ করে কে কত পাচ্ছে বের করে নিচ্ছি। তাহলে অতএব এ ও বি এর মূলধনের অনুপাত সমান, দেখো এর কত? এর হচ্ছে 6,200 টাকা, বি এর কত? 10,000 টাকা। ঠিক আছে, কাটাকুটি করছি, একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 2 31-এ 62, 2 50-এ 100, তাহলে কত হলো? 31:50। ঠিক আছে, আনুপাতিক যোগ কত? 31 যোগ হচ্ছে 50 সমান হচ্ছে 81, বোঝা গেল? এইবার আমাকে কিন্তু বের করতে বলেছে যে এ মোট কত টাকা পাবে। খেয়াল করে দেখো, এ কিন্তু 9,000 টাকা আগেই পেয়ে গেছে, তার সঙ্গে কি পাবে? মূলধনের অনুপাতে যেটা পাচ্ছে সেটা পাবে। তাহলে লিখছি, আমি পাশে লিখছি, তাহলে দেখো অতএব ব্যবসা থেকে এ পাবে সমান চিহ্ন। দেখো ব্যবসা থেকে এ কত পাচ্ছে? প্রথমেই 9,000 টাকা পাচ্ছে, যোগ কি করছে? মূলধনের অনুপাতে এত টাকা বন্টন করলে যেটা পাবে সেটা, তাই লিখছি কত?
এ কত, এর অনুপাতটা কত 31, তাহলে 31 বাই কত 81, তাহলে 81 গুণ কত, বন্টন করছে কত 32,400, তাহলে 32,400। খেয়াল করে দেখো 81 4 হচ্ছে 324 আর দুটো শূন্য, ঠিক আছে, তাহলে এটা হলো 9,000 যোগ, এবার দুটো শূন্য প্রথমেই বসিয়ে দিলাম, 31 4 4 1 4 4 3 12, 12,400, তাহলে 12,400 আর 9,000 যোগ করলে কত হয় 21,400 টাকা। তাহলে ব্যবসা থেকে এ পেল মোট 21,400 টাকা। বোঝা গেল অঙ্কটা? যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশান অন করে রেখো, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য।